Vue.js টিউটোরিয়ালে আজ আমরা কম্পিউটেড প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো আমরা এক্সাম্পল চলে যাই। এখানে আমরা একটি পি ক্লাস নিব, একদম নর্মাল এক্সাম্পল দেখাচ্ছি আমি। ভি টেক্সট অলরেডি আপনারা ইউজ জানেন। টেট এটা হচ্ছে আমাদের কম্পিউটেড প্রপার্টি। আমরা যে নিউ ডেটটি লিখলাম অলরেডি কম্পিউট হয়ে সে ডেট টাইম ফরম্যাটে সেটাকে প্রিন্ট করছে। এটা একদম নর্মালি একটা এক্সাম্পল। আমরা একটু যদি কমপ্লেক্স এক্সাম্পলে যাই ভিউ কম্পিউটেড প্রপার্টি নিয়ে, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। মেসেজ, এখানে আমাদের একটি মেসেজ আছে, মেসেজটাকে ডিক্লেয়ার করা আছে কম্পিউটেড প্রপার্টি হচ্ছে আমার যে ডাটাগুলো ডিক্লেয়ার করা আছে সেটাকে সে কম্পিউটেড করে, সে কিছু ফরম্যাট করে তারপরে আমার সে ডাটাটাকে প্রিন্ট করবে। তো এই যে আমাদের এখানে যে টেক্সটটি আছে, মেসেজটি আছে কম্পিউটেড প্রপার্টি টিউটোরিয়াল, এটাকে আমরা রিভার্স করব। সো এটাকে রিভার্স করার জন্য আমরা একটু লিখব, এটাকে রিভার্স করব। রিভার্সের জন্য আমরা এখানে যে মেসেজ আছে, মেসেজ ডট স্প্লিট রিভার্স ডট জয়েন রিভার্স করব। এটাকে আমরা যে লেখাটা ছিল সেই লেখাটাকে আমরা রিভার্স করে উল্টাচ্ছি। রিভার্স মিন্স উল্টানো, এটাকে আমরা উল্টাচ্ছি। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ উল্টে গেছে। কম্পিউটেড প্রপার্টি টিউটোরিয়ালটা এখন কিন্তু রিভার্স হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের এখানে প্রপার্টিটাকে কম্পিউটেড হয়ে সে দেখাচ্ছে। সো আমরা এটাকে নিচে কম্পিউটেড প্রপার্টি যে মেথডটি আছে সেই কম্পিউটেড প্রপার্টির মাধ্যমে আমরা কাজ করব। কম্পিউটেড প্রপার্টির ভিতরে আমরা এখানে কাজ করব। সো এই মেসেজটাকে আমরা যদি এখানে সরাসরি এরকম করি তাহলে আরও ক্লিয়ার হবে। রিভার্সড আমরা জাস্ট এখানে রিভার্স মেসেজ কল করব, আমাদের মেসেজটিকে সে রিভার্স করে দিবে। তো এখন কিন্তু আমরা এটার কোনো কিছু ফলাফল পাবো না। রিভার্স মেসেজ দিছে, আমাদের সম্পূর্ণ যে ইয়াটা ছিল, HTML-টা ছিল, সেটা কিন্তু চলে গেছে এবং এইখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ইরর দিচ্ছে, রিভার্স মেসেজ ইজ নট ডিফাইন্ড। আমরা কম্পিউটেড প্রপার্টি ডিক্লেয়ার করলাম। কম্পিউটেড প্রপার্টির ভিতরে আমরা রিভার্সড মেসেজ রিভার্স মেসেজের ভিতরে আমরা উপরে যে কাজটি করেছিলাম সেই কাজটি এখানে করব। রিটার্ন দিস ডট মেসেজ ডট স্প্লিট ডট রিভার্স ডট জয়েন। এখন যদি আমরা রিলোড দিই দেখবো আমাদের মেসেজটি ছিল মেসেজটি কিন্তু রিভার্স হয়ে গেছে। যদি আমরা আর একটু গভীর এক্সাম্পলে যাই তাহলে কিন্তু আর একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। আমরা এখানে কিছু অ্যারে অফ অবজেক্ট ডিক্লেয়ার করব, যেটার মাধ্যমে আমরা আমাদের আর একটু কমপ্লেক্স কম্পিউটেড প্রপার্টি নিয়ে আলোচনা বা এক্সাম্পল দেখাবো। এখানে আমরা একটা অ্যারে অফ অবজেক্ট ডিক্লেয়ার করলাম। আমাদের রিভার্স মেসেজ যেটা ছিল এটা এখন আর আমাদের দরকার নাই। তো এটাকে আমরা উপরে লুপের মাধ্যমে প্রিন্ট করতে হয় কিভাবে এটা আমরা অলরেডি জানি। সো এখানে আমি একটি আমি এখানে একটি li দিয়ে এটাকে লুপের মাধ্যমে প্রিন্ট করব আমাদের অল টাস্কটিকে। অলরেডি আপনারা জানেন কিভাবে v_for কাজ করে।
টাস্ক ডট টাইটেল, এটাকে আমরা এখানে দিলাম। রিফ্রেশ দিলে আমরা এখানে দেখবো যে আমাদের অল টাস্ক চলে আসছে। সো এটা আমরা ভিউ কম্পিউটেড প্রপার্টির মাধ্যমে আমরা এটাকে ফিল্টারিং করব যে আমাদের কোনগুলা কমপ্লিট না, সেগুলোকে আমরা কমপ্লিট এখানে দেখাবো। তো এই অল টাস্ক এটাকে আমরা এখানে একটু কপি করে দিচ্ছি, কপি করে নিচে এটাকে লিখি completed incompleted টাস্ক। সো এটাকে আমরা রিফ্রেশ বা এখানে আমরা একটু কন্ডিশন দিয়ে সেম এই নর্মাল কাজ যে কাজটি আমরা লিখেছি সেই কাজটি আমরা এখানে করতে পারি। এখানে যদি আমরা ভিইফ ইউজ করি এখানে যদি বলতে পারি যে task.mpletd completed টাস্ক নট কমপ্লিটেড যেগুলো সেগুলো এখানে দেখাবে ইনকমপ্লিটেড টাস্কের ভিতরে, জাস্ট একটা কন্ডিশন দিয়ে এখানে। এটা আমাদের নর্মালি এটা কিন্তু কম্পিউটেড প্রপার্টি না, সো এটা নর্মালি এখানে দেখাচ্ছে। আমরা কম্পিউটেড প্রপার্টির ভিতরে যদি এই কাজটি আমরা করতে চাই এখানে আমরা ভিইফ উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিলাম। নিচে আমরা কম্পিউটেড প্রপার্টি ডিক্লেয়ার করব কম্পিউটেড, তার ভিতরে আমরা নিব ইনকমপ্লিট ইনকমপ্লিটেড টাস্ক, আর স্পেলিং মিস্টেক হচ্ছে ইনকমপ্লিটেড টাস্ক রিটার্ন দিস ডট টাস্ক dot filter case tags not, পরে আমরা যে কন্ডিশনটা দিয়েছিলাম সেম ওরকমই একটা কোড এখানে আমরা লিখতেছি completed not completed। স্পেলিং মিস্টেক যাই হোক, উপরে সব জায়গায় স্পেলিং মিস্টেক করেছি আমরা, সো এই স্পেলিং মিস্টেকটা আমি আর এখন ঠিক করতেছি না। তো এখন আমরা ইনকমপ্লিটেড টাস্ক যেটা ছিল এটার ভিতরে আমাদের ইনকমপ্লিট যে টাস্কগুলো আছে সেইগুলো আমাদের আছে, সো আমরা ওইটাকেই এখন ফর লুপ করবো। ইনকমপ্লিটেড টাস্কটাকে ফর লুপ করলাম, করে এখানে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের ফলাফলটি দেখবো যে কম্পিউটেড প্রপার্টির মাধ্যমে আমাদের যেগুলো ইনকমপ্লিট টাস্ক সেগুলো নিচে দেখাচ্ছে, আর যেগুলো উপরে অল টাস্ক সেটা দেখাচ্ছে। সো আই হোপ আপনাদের কাছে কম্পিউটেড প্রপার্টি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও টপিক নিয়ে আলোচনা করব।